আমার মায়ের জামাইয়ের বিয়ের পর এটা সেকেন্ড জামাই ষষ্ঠী। দারুণ হয়েছে। 2 বছরই মা ভালো মন্দ রেঁধে মেরে খাওয়াতে পারছেন না জামাইকে, তার জন্য মায়ের ভীষণ দুঃখ। এবং এদিকে আর জামাই প্রচন্ড খাদ্যরসিক। ভালো জিনিস যদি নর্মাল খাবারের মতো কম খাস তাহলে ভালো জিনিসকে অসম্মান করা হয়। ভালো জিনিসটা ভাবে তাহলে আমার আর নর্মাল খাবারের মধ্যে ডিফারেন্স। তো ওই জন্য মায়ের ইনস্ট্রাকশনে আজকে যেটুকু পেরেছি আর কি সেরকম ভাবে জামাই ষষ্ঠী এখানেই মানে কানাডাতেই কোনো রকম ভাবে পালন করা হচ্ছে। শাশুড়ি কতটা খুশি হয়, জামাই কতটা খুশি হয়, দেখা যাক। তো প্রথম যেটা দেখায় সেটা হলো এই যে এটা আমি এঁকেছি, কারণ এটা দিয়ে ডেকোরেশন করা হয়। তারপর রান্নার পার্টে যাব। বাড়িতে বহুদিন ধরে রয়েছিল এই চেরিগুলো, এই পাকা চেরিগুলো আমার খেতে খুব ভালো লাগে। বাবা যখন ছিল এখানে তখন কেনা হয়েছিল, না ছেলে খায় না বাবা খায়, আমি কাহা তো কত খাবো। তবে এই চেরিগুলোর তো একটা হিল্লে করতে হবে নাকি, তাই জন্য আজকে একটা ফোন দিয়ে আঁটলাম, ইউটিউব খুলে দেখলাম চেরির ফিরনি, মানে প্রবাসে থাকে এমন একজন, সে চেরি দিয়ে ফিরনি বানিয়েছে। ভেবে দেখলাম মা বলেছিল এটা পায়েস করতে, না হলে অ্যাটলিস্ট মিষ্টি কিছু করতে। দেখলাম সুন্দর করে এক ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে, তাই জন্য চেরির ফিরনি বানিয়ে ফেললাম। কি করে হলো সেটা, চেরিটাকে ভালো করে ফুটিয়ে নরম করে নিতে হবে, তার মধ্যে চিনি, গুঁড়ো দুধ, এমনি দুধ, চালের গুঁড়ি এই সব দিয়ে ভালো করে মিক্স করে ভালো করে নেড়ে ফোটাতে হবে। তার উপরে গার্নিশিং এর জন্য কাজু, কিশমিশ, পেস্তা বাদাম ছড়িয়ে দিলেই রেডি চেরির ফিরনি। এখন দুপুরবেলা অফিস গেছে, ভালো সময়, ফিরনি রেডি। এখন ভাবছি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। একটু দই, আদা রসুন লঙ্কার পেস্ট আর বিভিন্ন মশলা ছড়িয়ে দিয়ে তার মধ্যে কাসুরি মেথি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে ফ্রিজে, তাও 4 থেকে 5 ঘন্টা। এটা আমার পেটেন্ট ডিশ, মানে বাড়িতে কেউ গেস্ট এলেই এই রান্নাটা আমি করবোই, কারণ এই রান্নাটা করতে করতে হয় না সে বাঁ হাতের খেল হয়ে গিয়েছে। এই বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দেওয়ার পর সেটাকে নামিয়ে ওটিজিতে দেওয়া যায় এমন পাত্র কিনতে পাওয়া যায়, তার মধ্যে তেল আর বেশ খানিকটা ঘি মাখিয়ে তার মধ্যে এই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে ওভেনে রেখে দিতে হবে 1 ঘন্টা। ব্যাস তাহলেই রেডি মালাই চিকেন কাবাব। মেয়ের পারফরমেন্স কেমন হয়েছে সেই নিয়ে রিপোর্টিং চলছে এখন শাশুড়িকে জামাইয়ের। কত নাম্বার পেয়ে পাস করেছে সেটা বোঝা যাবে শেষে, কারণ চকলেট দেওয়া। তাই চকলেট দেওয়া, আচ্ছা চকলেট দেওয়া আছে, এতে ক্যাডবেরি কালার ওটা থেকেই হয়েছে। ঠিক আছে ঠিক আছে, 4 নম্বর হলো, এটা হচ্ছে 5 নাম্বার। এটা কেনা, এটা আমার কোনো ক্রেডিট নেই। ম্যাঙ্গো ফ্লেভারের রসমালাই, আমও খাওয়া হবে, রসমালাই, হ্যাঁ পুরো গরম করা হবে এবার। আর তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কসের বোতল জমজমাট হয়ে গেছে। আর হ্যাঁ দেখাবো, ওটাই দেখাচ্ছি। হ্যাঁ এখানে কম্পেনসেট হয়ে যাচ্ছে, মানে খুব ভালোভাবে। না খাওয়ার সময়, এই যে খাওয়ার সময় আমি তোমার জামাইকে হাওয়া করতে পারবো। এই দেখো এখানে দেখা, ফ্রিজে না এখানে ছিল, যাই হোক এই যে ওকে, এই যে হাওয়া করছি তোমার জামাইকে। কেন কেন? ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা, জামাই কিন্তু তুলে তুলে খাচ্ছে, জামাই তুলে তুলে খাচ্ছে এখনই। হ্যাঁ, তবে তোমার পেটুক জামাই, আবার লোভী জামাই,
লোভী জামাই, পেটুক জামাই। আঙুল চেটে খাচ্ছে আবার। এক হাতে ফোনে ভিডিও কল চলছে, শাশুড়িকে সে বর্ণনা দেওয়া হচ্ছে, আর এক হাতে চলছে আমার ব্লগের ফোনটা, মানে সব্যসাচী যাকে বলে, দুহাত সমানে চলছে তার। এখন উত্তেজনা এখন তার তুঙ্গে, গন্ধ পাচ্ছে, খেতে পাচ্ছে না। মালাইকারি দেওয়া হচ্ছে এখন। ইয়ে করবি, কমেন্ট্রি করবি তুই? হ্যাঁ, তাহলে বুঝবেই করে। এবারে এটাকে হাত দিয়ে দিতে হবে, নাহলে হবে না। সরি ফর দ্যাট। ইটস ওকে। চিকেন কাবাব, হাতাটা সরা। এখন করেছি আমি, সব এখন করেছি। আমি অত কাঁচা নেই গো। এটা এই দেখো, এটা হলো ফিরনি। দাঁড়া, দেখা একবার। দাঁড়া, এটা হলো ফিরনি। বাহ, এখানে দেখা গেল না, ক্যামেরার সামনে দেখা গেল না। ও আচ্ছা, কোন ক্যামেরায় দেখাবো বুঝতে পারছি না আসলে। হ্যাঁ, বুঝতে জানি না দেখতে পেয়েছো কিনা। এবার চলো, এবার গিয়ে বসতে দিই। যা, ওখানে গিয়ে টেবিলটা বসতে কই দিই। দুটো প্লেটে বার, হ্যাঁ, আরেকটা প্লেট কই? গুছিয়ে দিই, সুন্দর করে গুছিয়ে দিই। এই দাঁড়া, এটা হলো লাস্টে যাবে। দাঁড়া, গুছাচ্ছি। সুন্দর, ডান। ঠিক আছে, দেখি আমাকে ফোনটা দে এবার। মাকে, একদম দারুণ দারুণ ফাটাফাটি হয়েছে। হ্যাঁ যা, তুই এবার গিয়ে বস। এখানে খাবারের পাশে রেখে দে। আচ্ছা, খাবারের পাশে রাখবো, ঠিক আছে। কোথায়, এখানে রাখবো? ওকে, যা, জামাই দেখি একটু বসো। হ্যাঁ, ছবি তুল। আচ্ছা তুলছি। স্টার্ট 3 2 1 0। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছে। সবকটাই আগে থেকে কড়াই থেকে খাওয়া শুরু করে দিয়েছি। একদম একদম ঠিক আছে। আমি সব দাঁড়াও দেখাই, কই গেল? দাঁড়াও দেখাই। এই যে এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, নট অনলি ফ্রাইড রাইস। ওকে, মিক্সড ফ্রাইড রাইস। এটা হচ্ছে চিকেন কাবাব। কাবাব। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটা হচ্ছে রসমালাই ম্যাঙ্গো ফ্লেভার। হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে ফিরনি, এটা হোমমেড। চেরি আর চকলেট দুটো দিয়েই করা। আমার 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 হাত পাখাটা দেখা, একটুখানি হাত পাখাটা করে। এই দেখো, এই দেখো। হ্যাঁ, পাখাটা রাখ, পাখাটা দেখা, পাখাটা রাখ। হ্যাঁ, এদিকে ঘোরা, এদিকে। আচ্ছা 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 আচ্ছা। এইটা হচ্ছে পাখা, বুঝলে? এটা এঁকেছি আমি আজকে। দারুণ হয়েছে পাখাটা। বাবার কিছু বক্তব্য নেই কি রে? তারপরে লাস্ট হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, বাবা হাসছে কেন? না হাসির কি হয়েছে? জল। আরে না, বাবা হাসছে কেন আমি একটু জানতে চাই। হাসির মধ্যে কি করেছি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো কখনো এরকম তুই পারবি সেটা ভাবিনি কখনো। এরকম
ছিল। আগের জামাই ষষ্ঠীতে ডেমো দিয়ে দিয়েছি আমি, এর চেয়ে তো বেটার করেছিলাম পারফরমেন্স, এবার তো খারাপ। আমি তোমার সাথে আম পর্যন্ত জোগাড় করে এনেছিল। এই যে এবারও আম আছে। ওর এবার ম্যাঙ্গো ফ্লেভার আছে। আমি আচ্ছা, সেই বাহ। খুব সুন্দর না, এবার খা, আর ওকে মানে ইয়ে করে ধৈর্য ধরতে বলবো না। এখন রাত্রেই তো, ওরা খেয়ে দিয়ে অফিসে এলো। এই কুকুরগুলো যেমন খাবার নিয়ে বলতে গেলে মুখ দিয়ে ভাত করতে থাকে, আমাদের ওই অবস্থা। খারাপ ছেলে কোথাকার। না না, ও আসুক তারপরে একসাথেই খাবো। হুম। তাই নাকি? হ্যাঁ, ওই পুজো দেবে বলে। ও আচ্ছা ষষ্ঠী। ষষ্ঠী না। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবার তাহলে আমি বন্ধ করছি, এবার আমি আমার খাবার নিয়ে বসি। ভালো জিনিসও যদি নর্মাল খাবারের মতো কম খাস তাহলে ভালো জিনিসকে অসম্মান করা হয়। ভালো জিনিসটা ভাবে তাহলে আমার আর নর্মাল খাবারের মধ্যে ডিফারেন্সটা কি? এই অসম্মান করতে নেই। ভালো জিনিস এত কিছু ভাবে। হ্যাঁ, ভাববে না। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, কে